পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। গৌড় থেকে বাংলায় আসল পরিবর্তনের ডাক দিয়ে নতুন স্লোগান নরেন্দ্র মোদীর। বাংলায় উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের ইচ্ছা শক্তি দেখছি বঙ্গবাসী। মালদা সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के सुशासन की सरकार है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। आपको मेरे साथ एक संकल्प लेना है, पाल्टानो दरकार चाहे बीजेपी सरकार। इस विशाल जनसागर में, और मैं देख रहा हूं जितने लोग पंडाल में पहुंच पाए हैं, इससे डबल लोग बाहर खड़े हैं। ये प्यार, ये आशीर्वाद मेरे लिए बहुत बड़ी ऊर्जा है दोस्तों। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। ওনারা যে ধরনেরই প্রচার করে থাকুন, যত বিষ মাখানোর চেষ্টা করে থাকুন, ওনারা পরিবর্তন বললেও বাংলা এবার প্রত্যাবর্তন হতে চলেছে। নরেন্দ্র মোদীর পরিবর্তনের স্লোগান বাংলার মানুষের প্রত্যাবর্তনের শপথে ধাক্কা খাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন। প্রতিবাদের নামে গুন্ডামি বেলডাঙ্গায়, জাতীয় সড়ক রেল লাইন অবরোধ, দুর্বৃত্তদের ভাঙচুর চলল লেভেল ক্রসিং বাস হোটেলে। তাণ্ডবের দুদিনের মাথায় অবশেষে অ্যাকশনে নামলো পুলিশ। তাণ্ডবের পেছনে কারা, স্থানীয় নাকি বহিরাগতরা? শুক্রবারের পর শনিবারও জ্বলল বেলডাঙ্গা। তবে এদিনের প্রতিবাদের নামে নৈরাজ্য আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার পথে নামেন স্থানীয়রা। জাতীয় সড়ক থেকে রেললাইন অবরোধ রাখেন তারা। চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুলিশ। শনিবার আবারও বিহারে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। আমার জানতে হারিয়ে বাড়িতে 2 লক্ষ টাকা দিয়ে চাকরি দিবে, তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িষ্যা উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ। আমরা বাংলায়, বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিকের ব্যবসা করবো। আমরা যাবো না বিহারে। তার প্রতিবাদে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আগুন জ্বলল আর অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। চলল রীতিমতো তাণ্ডব। ভাঙা হলো লেভেল ক্রসিং, স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আমাদের সব বন্ধ করা আছে তো, ভয়ে আতঙ্কে এই তো হতেই থাকবে, কিছুদিন ধরে হতেই থাকবে। এরকম একটা ক্যাম্প আপাতত বেলডাঙ্গাতে দীর্ঘদিনের জন্য কিছুদিন থাকা দরকার আছে, যেহেতু ছোট ছোট ব্যবসাদার আমরা সবাই কষ্ট করে এখানে ব্যবসা করে মানুষ দিন যাপন করে। এতক্ষণ পুলিশ ছিল না, আমরা দোকান বন্ধ করে দাঁড়িয়েছিলাম। দুদিন ধরে চলা তাণ্ডবে শনিবারে চোখ খোলে পুলিশের। অবশেষে রাস্তায় নামে পুলিশ বাহিনী। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। চলে রুট মার্চ। নম্বর জাতীয় সড়ক বড়ুয়া মোড়, সেই এলাকা এই প্রথমে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের উপর যারা জমায়েত ছিল সেই সমস্ত অবরোধকারী, যারা আন্দোলনকারী, তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং লাঠিচার্জ করা হয়। সব মিলিয়ে যে আন্দোলনের নামে এক কথায় তাণ্ডব, সেই তাণ্ডবের শেষমেশ অ্যাকশন মোডে পুলিশ। কিন্তু কারা তাণ্ডব চালালো বেলডাঙ্গায়? তারা কি স্থানীয় নাকি তাণ্ডবের নেপথ্যে বহিরাগতরা? পরিযায়ী শ্রমিক থেকে কি ইস্যুটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যারা আন্দোলন করছে? देखिए, কাল के परिযায়ী শ্রমিক ইস্যু ছিল डेफिनेटली, लेकिन आज के परिযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল
लेकिन वो खाली ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল। পুলিশ খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। বেলডাঙ্গায় পরপর দুদিন মার খেতে হলো সাংবাদিকদের, তাও আবার পুলিশের সামনে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।